আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার এই কামালপুর কামালপুর এমডি আব্দুল হামিদ অ্যাডভোকেট অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাসভবন থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, মহামান্য প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের বাসভবনেই আমি চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট এমডি আব্দুল হামিদ অ্যাডভোকেট, কামালপুর 2004 সালে এই ভবনটি স্থাপিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন। আজ 20শে মার্চ 2024 খ্রিস্টাব্দ, 30শে রমজান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বাসভবন। এখানে দেখা যাচ্ছে হাজী মোহাম্মদ তায়েবউদ্দিন গ্রাম, কামালপুর, ডাকঘর, মিঠামইন, উপজেলা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ। আব্দুল হামিদ সাহেবের ভাই প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক, তার বাসভবন দেখাই যাচ্ছে। প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক সাহেবের বাসভবন। এখানে আরেকজন ব্যক্তির নাম আছে মোহাম্মদ আব্দুল গনি। ভাইজান, কাইন্ডলি একটু বলবেন প্রিন্সিপাল আব্দুল হক উনি মহামান্য রাষ্ট্রপতির পরিচয় কি হন? মহামান্য রাষ্ট্রপতির ছোট ভাই প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক। আচ্ছা, সবার ছোট। আর মোহাম্মদ আব্দুল গনি ইনিকে? আচ্ছা আচ্ছা, মানে ঠিক আপনি ক্লিয়ার হতে পারছেন না, তাই না? অ্যাডভোকেট সাহেব মানে রাষ্ট্রপতি সাহেব এখন কোথায় থাকেন উনি? আচ্ছা আচ্ছা, ওই ওই ওইটা কার বাড়ি? পাঁচ ভাই রাষ্ট্রপতি, জি। আচ্ছা আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পাঁচ ভাই। আচ্ছা আচ্ছা, 3 ভাই মারা গেছেন আর 2 ভাই আছেন। রাষ্ট্রপতি সাহেব আছেন এবং প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক আছেন। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বাসভবন। এটা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর অবস্থিত। দেখা যাচ্ছে সুন্দর পরিপাটি তার বাসভবন, সবই তালাবদ্ধ অবস্থা আছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে পাশেই এই যে মসজিদ, এই মসজিদে আমি আজ জুমার নামাজ আদায় করলাম। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বাসা সংলগ্ন মসজিদ। আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি, যদি এখান থেকে দেখাই। দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ তায়েবউদ্দিন কামালপুর লেখা, গ্রাউন্ড অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি, তার বাসভবন। হ্যাঁ, দূর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আরও আছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন, দেখা যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি উপস্থাপনাটা। ভাইজান, কাইন্ডলি একটু বলবেন এই বিল্ডিংটা কি, কিসের বিল্ডিং? জি জি, এটা নতুন
হাসপাতাল বানাইতেছে। ও নতুন হাসপাতাল তৈরি এটা হচ্ছে, তাই নতুন না? হাসপাতাল আচ্ছা বানাইতেছে। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কি এখানে? আমার বাসা, জি আমি জি। এখানে ভাই, আমার এখানে শ্বশুর বাড়ি। ও শ্বশুরবাড়ি আসছেন। আমি এই ঢাকা তো থেকে আমাদের। আচ্ছা আচ্ছা। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের গ্রামের বাড়ি এটা, হ্যাঁ, তাই এটা না? হলো বাড়ি, এটা মসজিদ, এটা আচ্ছা বাড়ি, আচ্ছা। এটা হলো মেইন বাড়ি এইটা। আচ্ছা মেন বাড়ি এটা। হ্যাঁ, এটা আচ্ছা এইটা আচ্ছা হলো যে আচ্ছা। সরকার ওই যে বানাইতো, এটা হলো মেইন আর বাড়ি। সরকার এই যে সেখানে বানাইতো। ফাউন্ডেশন হ্যাঁ, প্রেসিডেন্ট আব্দুল হ্যাঁ, হামিদ। ওটা হলো চেয়ারম্যান বাড়ি আর পাশে এটা, আচ্ছা আর আচ্ছা এটা আচ্ছা। হলো হ্যাঁ বাড়ি, এটা নিজে। এটা আচ্ছা সরকার, আপনার এই যে সরকার জি জি জি। বানাইতেছে। দেখতে পাচ্ছেন আপনারা মিঠামাইন উপজেলার সদরে অবস্থিত মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের হামিদ ফাউন্ডেশন সরকার কর্তৃক তৈরিকৃত যে ফাউন্ডেশন দেখা যাচ্ছে এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটাই সেই ফাউন্ডেশন, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। সুন্দর একটা অবকাঠামো, সুন্দর সৃষ্টি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের সামনে থেকে। আজ 20শে মার্চ 2026 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার 30শে রমজান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।